হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সবার শেষ দিন আজকে, ডে 12। একটা চ্যাপ্টার আমরা বহুদিন ধরে আলোচনা করছিলাম এবং এই বহুদিন ধরে আলোচনা করার পরে আজকে এই চ্যাপ্টারটা তোমাদের শেষ হবে এবং আজকের আলোচনার বিষয় দ্বিতীয় অধ্যায় থেকে তৃতীয় সেমিস্টারের আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান থেকে লাস্ট ক্লাস আজকে, যেখানে আমি আলোচনা করব ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF। মানে ওয়ার্ল্ড ব্যাংক মানে বিশ্ব ব্যাংক এবং IMF বলতে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো এখান থেকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে ওয়ান লাইনারে, কোন কোন বিষয়গুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, এই যে একটা লেসন আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়টা পড়ালাম, যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, যদি ভাবো সরাসরি নীতিশ স্যারের কাছে পড়বো, সমস্ত ক্লাসগুলো করব, একদম মক টেস্টের সিরিজগুলো দেবো এবং তার সঙ্গে ওয়ান লাইনের সম্পূর্ণ নোটস পিডিএফ আকারে বই নেবো, তাহলে যোগাযোগ করতে পারো আজই আমাদের সঙ্গে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র 299 টাকা, পুরো থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। আমি আবারও বলছি, পার সাবজেক্টের আমাদের রয়েছে 299 রুপিস। বিভিন্ন স্যার ম্যামরা এগুলো পড়িয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা দেখতে পাচ্ছ সেই জিনিসগুলো। পার সাবজেক্টের জন্য কোর্স ফি হচ্ছে 299 রুপিস পুরো সেমিস্টার। আবারও বলছে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। আমাদের কোর্স ফি হচ্ছে মাসিক বেতন মাত্র 20 টাকায় আমরা পড়াই। আবারও বলছি, মাসিক বেতন মাত্র 20 টাকায়। কি করে আমি বলছি, থার্ড সেমিস্টারে তোমার কতক্ষণ পড়াবো আমরা, 5 মাস ইন্টু 20 টাকা হলো 100। ফোর্থ সেমিস্টারেও আমরা পড়াবো কত, 5 মাস পড়াবো ফোর্থ সেমিস্টারে। 5 ইন্টু যদি আমি ধরি, 5 ইন্টু কত বললাম 20 করে, তাহলে হলো 100 টাকা। আর ভর্তির জন্য আমাদের দিতে হবে 99 টাকা এবং 200 টাকা দুটো সেমিস্টারের মিলে হলো 299 টাকা। মাত্র 20 টাকা বেতনে তুমি পড়তে পারবে আমাদের কাছে পার সাবজেক্ট। চলো শুরু করছি আজকের ক্লাসটি। কি রয়েছে আমি বললাম যে ওয়ার্ল্ড ব্যাংক মানে বিশ্ব ব্যাংক এবং IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলতে আন্তর্জাতিক অর্থ ভান্ডার, সেই সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমে চলে আসবে আমাদের ব্রেটন উডস সম্মেলন। ঠিক আছে, 1944 হয়েছিল ব্রেটন উডস সম্মেলন, 1944 হয়েছিল, মনে রাখবে, পরীক্ষায় প্রশ্নটা আসে। এবার এই সম্মেলনের পটভূমি কি ছিল? 1944 খ্রিস্টাব্দের প্রথম থেকে 22শে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উড শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বিশ্ব ব্যাংক বা IBRD এবং IMF গঠনের ঐতিহাসিক সিদ্ধান্ত করা হয়েছিল। এটা যুদ্ধোত্তর বিশ্ব অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে এটা করা হয়েছিল এবং 44টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিও এখানে হয়েছিল। ঠিক আছে, সর্বমোট এই ব্রেটন উড সম্মেলনে 44টা দেশের প্রতিনিধি বিভিন্ন দেশ থেকে রিপ্রেজেন্ট করেছিল বিভিন্ন দেশকে। এখানে তার প্রতীকগুলো দেওয়া আছে, দেখো ঝান্ডাগুলো প্রত্যেকের। ক্লিয়ার? ওকে। বিশ্ব ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে আমরা একটু জেনে নেব। সদস্য রাষ্ট্র রয়েছে বিশ্ব ব্যাংকের 189 পুরো সদস্য রাষ্ট্র রয়েছে। এর পূর্ণ নাম হচ্ছে কি বলছে, পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক, যেটা IBRD। দেন বলছে প্রতিষ্ঠা আনুষ্ঠানিকভাবে 1946 সালের জুন মাসে কিন্তু কাজ শুরু হয়েছিল। এটা মর্যাদা যদি বলি 1947 সালের 15 নভেম্বর জাতিপুঞ্জের বিশেষ সংস্থার মর্যাদা পেয়েছিল। এবং সদর দপ্তর কোথায়? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর বা ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্লিয়ার? ওকে। এবার পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে আমরা একটু জেনে নেই। এখানে বলছে পরিচালক পর্ষদের মধ্যে এটি বিশ্ব ব্যাংকের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। বছরে একবার এর সভা অনুষ্ঠিত হয়। এর কার্যনির্বাহী পর্ষদের কথা যদি বলি 25 জন সদস্য নিয়ে গঠিত। এই পর্ষদ ব্যাংকের দৈনন্দিন কাজকর্মের তত্ত্বাবধান কিন্তু করে থাকে। এবং সভাপতি যদি বলি সর্বোচ্চ পদাধিকারী রয়েছেন কার্যনির্বাহী পরিচালক মন্ডলী কর্তৃক 5 বছরের জন্য নিযুক্ত হয় কিন্তু সভাপতি এখানকার। তাহলে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের সভাপতি কত বছরের জন্য? 5 বছরের জন্য নির্বাচিত হয়। নেক্সট, বর্তমান নেতৃত্ব। বর্তমান নেতৃত্ব বিশ্ব ব্যাংকে কে রয়েছে? বলছে অজয় বাঙ্গ রয়েছে। অজয় বাঙ্গ সভাপতি এবং বিশ্ব ব্যাংক গ্রুপ, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি বিশ্ব ব্যাংক গ্রুপের 14তম সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। দরিদ্র বিমোচন এবং টেকসই উন্নয়নের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেকসই উন্নয়ন বলতে আমরা যেটাকে বলি স্থিতিশীল উন্নয়ন, যেটা ধীরে ধীরে পরিবেশের ক্ষতি না করে পরিবেশের ভারসাম্য বজায় রেখে ধীরে ধীরে উন্নতি করাটাকে কি বলা হয়? স্থিতিশীল উন্নয়ন বা টেকসই উন্নয়ন। ঠিক আছে, ওকে। নেক্সট কি রয়েছে আমরা একটু জেনে নেব। নেক্সট রয়েছে এখানে বিশ্ব ব্যাংক গ্রুপ বা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপস কি রয়েছে। বলছে সাধারণত IBRD বা IDA কে একত্রে বিশ্ব ব্যাংক বলা হয়। আরো 3টি সহ প্রতিষ্ঠান মিলে মোট 5টি প্রতিষ্ঠান নিয়ে বিশ্ব ব্যাংক গ্রুপ গঠিত হয়েছিল। IBRD মধ্যম ও নিম্ন আয়ের দেশকে ঋণ দেয়।
আইডি এটা দরিদ্রতম দেশগুলিকে অনুদান দেয়। এর সদর দপ্তর কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসিতে রয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পয়েন্ট। তো আন্তর্জাতিক অর্থ ভান্ডারে আমরা এবার চলে আসবো। বিশ্ব ব্যাংকের থেকে যা যা কিছু দরকার ছিল সেগুলো আলোচনা করার পরে আমরা সরাসরি চলে আসবো IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এর সদস্য সংখ্যা রয়েছে 191টি। প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালের 27শে ডিসেম্বর। এর কাজ শুরু হয়েছিল 1947-এর 1 মার্চ। সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং সর্বোচ্চ সংস্থা হচ্ছে পরিচালক পর্ষদ বা বোর্ড অফ গভর্নর্স। ওকে, নেক্সট, বর্তমান তোমার নেতৃত্ব IMF এর কি আছে? ক্রিস্টালিনা জর্জিভা। ক্রিস্টালিনা জর্জিভা, তার ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রধান পরিচালক ইনি। তো বলছে তিনি বুলগেরিয়ার নাগরিক, আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সদস্য দেশগুলিকে সংকটকালীন সহায়তায় কিন্তু নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ইনি। ক্লিয়ার? ওকে, তো বলছে IMF এর কার্যাবলী ও প্রতিবেদন কি বলছে? বিশেষ ঋণ দিয়ে থাকে IMF নিম্ন আয়ের দেশগুলিকে, মানে যে সমস্ত দেশগুলি দারিদ্র এবং আয় কম সেই সমস্ত দেশগুলির আর্থিক উন্নতির জন্য। দেখো আজকে প্রথমত আমি এই বোর্ডটা জানো তো, এই যে স্মার্ট বোর্ডটা, যেই বোর্ডটায় তোমাদের পড়াচ্ছি, এই বোর্ডটা আমি লোন নিয়ে পড়াচ্ছি, লোনের টাকায় তোলা এই বোর্ডটা। এই যে আজকে আমি লোন নিয়েছি মানে কি আমার ধীরে ধীরে আর্থিক সচ্ছলতা হবে। আজকে তোমাদেরকে এই যে একটা লাইটিং সেটআপ, ক্যামেরা সেটআপ, রুম স্ট্যান্ড, যে ক্যামেরা আছে বা স্মার্ট বোর্ড আছে, এই যে পরিকাঠামো, একটা পেন ড্রাইভ আছে, এখানে যে সমস্ত স্টাফরা কাজ করছে, টিচিং নন টিচিং, সমস্ত কিছু সিস্টেমেটিক ভাবে তৈরি করার জন্য আমার সবার প্রথমে মানি বা অর্থের প্রয়োজন। তাহলে একটা দরিদ্র দেশ যদি অর্থ না পায় তাহলে সে কিন্তু ডেভেলপমেন্টের রাস্তাটাই খুঁজে পায় না। আজকে আমি টাকা পাবো, তারপরে আমি মানে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবো, উন্নতি হতে পারবো। তাহলে আজকে আমাকে এই বোর্ডটা কিনতে গেলে 1,35,000 টাকা লেগেছে আমার এই বোর্ডটা কিনতে। তাহলে এই বোর্ডটা আর্থিক সহায়তা আমি নিয়েছি কিন্তু লোন, অর্থাৎ গ্রুপ থেকে লোন নিয়েছি, যেটা মানে মেয়েদের যে গ্রুপ হয় সেই গ্রুপ থেকে লোন নেওয়ার পরে সেখান থেকে আমি প্রতি মাসে অল্প অল্প করে, কোনো মাসে 5,000, কোনো মাসে 2,000, কোনো মাসে 10,000, এইভাবে করে করে কিন্তু আমি পরিশোধ করছি। এখনো অনেকটা ঋণ বাকি। আমি এই কারণে এটাই বললাম, এই কারণে বললাম তোমাদের, এই যে আজকে পার্সোনাল কথাগুলো তো বলতে হয় না, তবুও আমি কেন বললাম আমার নিজের কথা তোমরা জানো। এই যে নিজের কথাগুলো জানো বা শোনো, কেন শোনো, কিসের জন্য শুনবা? কারণ এই পড়ার সঙ্গে রিলেটেড, না হলে কিন্তু আমি কোনোদিনও পার্সোনাল কথা বলি না। তাহলে আজকে নিম্ন আয়ের দেশগুলো, তাহলে আমার আয় কম, তাহলে আয় যদি একটু বাড়াতে হয় তাহলে আমাকে নিশ্চয়ই মানে একটা স্মার্ট ওয়েতে আসতে হবে পড়াশোনা নিয়ে। ওই খালি হোয়াইট বোর্ডে পড়িয়ে দিলে হয় না, এই বিষয়গুলো দেখানোর ব্যাপার আছে, কোন কোন বিষয়গুলো জানাতে হবে। তাহলে সেগুলো একটু সুন্দর করে পিকচার দিয়ে যদি করাতে হয় তাহলে আমার হোয়াইট বোর্ডে সেটা হয় না। যার জন্য কিন্তু এই স্মার্ট বোর্ডটা নেওয়া, নিজেকে স্মার্ট করা, নিজেকে ভালো করা, যেন তোমাদের প্রপার ওদের এডুকেশনটা প্রোভাইড করতে পারি, সেই প্রচেষ্টায় কিন্তু আজকে এই জায়গাটায় আসা। ঠিক এখানে বলছে এই IMF এর কার্যাবলীর মধ্যে নিম্ন আয়ের দেশগুলিকে পভার্টি রিডাকশন অ্যান্ড গ্রোথ ট্রাস্ট এর মাধ্যমে কিন্তু ঋণ প্রদান করে থাকে। এবার WEO বলছে ওয়ার্ল্ড ইকোনমিক তোমার হচ্ছে আউটলুক প্রতিবেদন প্রকাশ করে। এবার GFSR গ্লোবাল ফাইন্যান্সিয়াল তোমার স্টেবিলিটি রিপোর্ট প্রকাশ করে। দেন স্থিতিশীলতার কথা যদি বলি, বিশ্ব বিনিময় হারের স্থায়িত্ব নিশ্চিত করার মানে কাজ কিন্তু এই IMF এর। ওকে, এবার ভোটাধিকার মানে ভোটাধিকার ও নিয়ন্ত্রণ ব্যবস্থার কথা যদি বলি, ধনী রাষ্ট্রসমূহের ভোটাধিকার, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই পোর্শনটাকে বোঝায় ধনী রাষ্ট্র, এবং অন্যান্য সদস্য রাষ্ট্র হচ্ছে এই পোর্শনটা। ক্লিয়ার? তো বলছে আন্তর্জাতিক অর্থ ভান্ডারের সদস্য রাষ্ট্রগুলির প্রদত্ত অর্থের পরিমাণের ভিত্তিতে কিন্তু ভোটের সংখ্যা নির্ধারিত হয়, ফলে ধনী রাষ্ট্রগুলির ক্ষমতা কিন্তু বেশি থাকে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়টা পুরোপুরি কমপ্লিট হলো, এবং এরপরে আমি এই লেসন থেকে তোমাদের MCQ গুলো করাবো, এবং তারপরে ধারাবাহিকভাবে পরবর্তী অধ্যায়ে আমি পৌঁছে যাবো এবং তোমাদের প্রত্যেকটা বিষয় আমি শেখাবো, পড়াবো। কারণ তোমাদের কাছে আমি দায়বদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ যে সময় আস্তে আস্তে সিলেবাস কিন্তু কমপ্লিট করার দায়িত্ব কিন্তু আমাদের। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।